আর অ্যানালাইসিস এন্ড টেস্টিং অফ পলিমার। হ্যাঁ, আমি কি পড়িয়েছিলাম গত ক্লাসে বলো একটু। হ্যাঁ, অ্যানালাইসিস এন্ড টেস্টিং অফ পলিমার পড়িয়েছিলাম। ওইটার থেকে কি কি টপিক পড়িয়েছিলাম বলো মুস্তাফা, স্যার রেসপন্স করো। ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিটার। ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিটার। ক্যালোরিমেট্রি। আমি কি তাই পড়িয়েছিলাম? ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিটার, ক্যালোরিমেট্রি স্যার। স্ক্যানিং ক্যালোরিমেট্রি, ডিএসসি। এসসি। আচ্ছা, মোস্তাফা রেসপন্স করো তো। ডিএসসি রে কি পড়েছিলাম বলো তো? ডিএসসি কি আসে বা ডিএসসির বেসিক প্রিন্সিপালটা কি বলো তো একটু। স্যার এখান থেকে স্যার ওই যে গ্লাস টাইম টেম্পারেচার স্যার বাই করে স্যার ওই স্যার দিয়ে ওই লেখচিত্র দিয়ে স্যার। বেসিক প্রিন্সিপাল বলো, বেসিক প্রিন্সিপাল অফ ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি। খাতায় লিখছো না নাকি খাতায় লিখো না তোমরা? আমি যখন খাতায় লিখতে বলি, খাতায় লেখা থাকলে তো খাতাটা দেখেও বলার কথা। স্যার ওই যে স্যাম্পল আর ওই যে রেফারেন্সের মধ্যে স্যার ওই তাপমাত্রার পার্থক্য স্যার, তাপমাত্রা বাড়াইলে স্যার কেমনে স্যার, মানে স্যার ওই স্যাম্পলে হিট 1 ডিগ্রি বাড়াতে কতটুকু টেম্পারেচার মানে লাগে স্যার, এই যে স্যার এই জাতীয় স্যার। কতটুকু টেম্পারেচার লাগে নাকি কতটুকু হিট লাগে? জি স্যার জি। ওই হিট হিট দিয়ে কি করা হয়? এই বেসিক প্রিন্সিপাল কে বলতে পারবা? তুমি পারবা না, আর কে পারবা বলো? স্যার বলো। না, আমি কি বলবো? জি স্যার। তানভীর বলো। অবশ্যই অবশ্যই স্যার ফার্স্ট হচ্ছে স্যার ডিএসসি এর মাধ্যমে আমরা স্যার হচ্ছে গ্লাস ট্রানজিশন মেজার করতে পারি। মেইন হচ্ছে প্রিন্সিপালটা হচ্ছে এটার ভিতরে দুটো অ্যানালাইজার থাকবে, স্যাম্পল হোল্ডার থাকবে ডিএসসি অ্যানালাইজারের ভিতরে। একটাতে স্যাম্পল থাকবে আর একটাতে স্যাম্পল ছাড়া থাকবে, যেটা রেফারেন্স। দুটারই টেম্পারেচার গ্র্যাজুয়ালি আমরা বাড়াবো 1 ডিগ্রি 2 ডিগ্রি করে। এখন স্যার একটাতে বেশি হিট, স্যার একটাতে বেশি হিট লাগবে কারণ সেটাই যেটাতে স্যাম্পল আছে সেটাই বেশি হিট লাগবে, আর যেটাতে স্যাম্পল না সেটা কম হিট লাগবে। আর কতটুকু হিট লাগলো এটা রেকর্ড করব, আর কতটুকু টেম্পারেচার মানে কতটুকু টেম্পারেচার লাগলো এটা রেকর্ড করব। এটা রেকর্ড করে গ্রাফ আঁকবো, যেটা থেকে আমরা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বের করব। এটাই স্যার মনে হয় প্রিন্সিপাল। মনে হয় বলতে কোনো কথা নেই। বেসিক, এটাই স্যার বেসিক প্রিন্সিপাল। বেসিক প্রিন্সিপালটা মেনলি হচ্ছে আমাদের ডিফারেন্স, হিটের ডিফারেন্স ইজ ফাংশন অফ টেম্পারেচার। কারণ টেম্পারেচার সাথে সাথে আমার এই তাদের যে হিটের ডিফারেন্স সেটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা ওইটা পরে ইউটিলাইজ করলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বের করি, এটা আলাদা জিনিস, সেটা অ্যাপ্লিকেশন। তো মেইন বেসিক প্রিন্সিপাল যদি বলি, the difference of heat is a function of temperature. এরপরে দেখো আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো। আমরা অনেকদিন পলিমার ক্যারেক্টারাইজেশন অফ স্যার পলিমার বললাম। হ্যাঁ বলো। স্যার একটা কথা বলতাম, বলো। বলবো? বলো। আর আমি তো একটু হসপিটালে আসছি এখন, এখানে তো ক্লাসে করাটা তুমি এই সম্ভব কথা না। বলার জন্য আমি তো কি ক্লাসে আসা সম্ভব না। আমি বলতেছি তুমি এই কথা বলার জন্য তো তোমার আমি ফ্লোর দিইনি। তুমি যদি ক্লাস রিলেটেড কিছু থাকে বলো। তুমি ক্লাস করতে পারলে করবা, নাহলে করবা না, ঠিক আছে? বুঝতে পারছো? তুমি কি হসপিটালাইজ? তুমি তো সুস্থ? জি স্যার, আমি টেস্ট করাতে আসছি কয়েকটা। টেস্ট করো তাহলে, সমস্যা নেই, টেস্ট করো। জি স্যার। তাহলে দেখো আমরা আজকে ক্যারেক্টারাইজেশন অফ পলিমার এই চ্যাপ্টারটা শেষ করেছি ক্লাসেই। আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করব। আমাদের সেকেন্ড চ্যাপ্টার, যেটা আমার যে 3টা চ্যাপ্টার পড়ানোর কথা 5টা চ্যাপ্টার থেকে, সেকেন্ড চ্যাপ্টার ছিল পলিমার প্রসেসিং এন্ড রিইউজ অফ পলিমার। এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। তো এই চ্যাপ্টারটা যদি শুরু করি, এই চ্যাপ্টার শুরুতে আমি যদি একটু বলি তোমাদের, একটু মনোযোগ দিয়ে শুনবে। আমরা যে বিভিন্ন ধরনের পলিমারের সাবস্টেন্স ইউজ করি বা পলিমারের যে জিনিসগুলো ব্যবহার করি, আমাদের যে প্লাস্টিক ম্যাটেরিয়ালের যদি উদাহরণ দেই, আমাদের প্লাস্টিকের দেখা যায় পলিথিন আছে, পলিথিন ব্যবহার করি শপিং ব্যাগ হিসাবে।
তারপর অনেক সময় পেট বোতল ব্যবহার করি এই যে ড্রিঙ্কস খাওয়ার জন্য। আবার বিভিন্ন ধরনের প্লাস্টিকের আর্টিকেল আছে, বর্তমানে প্লাস্টিকের ওয়ারড্রব আছে, ট্রে আছে, বিভিন্ন আমাদের যে দৈনন্দিন জীবনের যে সমস্ত আহ, শুনতে পাচ্ছ, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয় আমরা এই অ্যাপারেটাস গুলো ব্যবহার করতেছি। কিন্তু এই পলিমারের থেকে এই জিনিসপত্র গুলো বা এই যে তার অ্যাপ্লিকেশন করে পলিমারকে ইউটিলাইজ করে আমি যে যে জিনিসপত্রগুলো প্রিপেয়ার করছি বা প্রডিউস করছি, এগুলো কিভাবে করছি এগুলো আমরা এই চ্যাপ্টারে শিখবো। আচ্ছা, পলিমারে বিভিন্ন শীট বানানো হয়, পলিথিন শীট থাকে, পলিমারে বিভিন্ন পার্টিকেলস থাকে, পলিমারে বিভিন্ন হাউস হোল্ড অ্যাক্সেসরিজ থাকে। এগুলো আমরা কিভাবে আসলে প্রিপেয়ার করবো, বিভিন্ন ধরনের টেকনিক বা বিভিন্ন ধরনের মেথড ফলো করে প্রিপেয়ার করা হয়। তো এই প্রিপারেশন টেকনিক গুলো অথবা পলিমারের সাথে অনেক সময়, যেমন মনে করো পলিইথিলিন একটা পলিমার অথবা পলিপ্রপিলিন একটা পলিমার, এখন পলিপ্রপিলিনের একটা আর্টিকেল বানানো, এখন ওই অ্যাক্সেসরিজ বা আর্টিকেলের মধ্যে তোমার একটা স্ট্রেন দরকার। মনে করো তুমি একটা বসার জন্য আমাদের যে ওই পিড়ি বলে না, বসার পিড়ি মনে করো ওইটা বানাবা, অথবা তুমি একটা ওয়ার্ডরোবই বানাবা, সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্রেংথের একটা ব্যাপার আছে। অথবা তুমি মনে একটা কালারফুল পলিথিন বানাবা শপিং ব্যাগ হিসেবে, যে সেক্ষেত্রে কি হবে, পলিমার তো আর সব তোমার এই যে স্ট্রেংথ তো তোমার এক্সপেক্টেড রেঞ্জে নাও থাকতে পারে। সেজন্য তোমার কি করতে হবে, বাইরে থেকে ফরেন পার্টিকেল অথবা ফরেন কোনো কেমিক্যাল অ্যাড করতে হবে, বাইরে থেকে কেমিক্যাল অ্যাড করতে হবে। যে আচ্ছা আমি লাল রঙের একটা আর্টিকেল বানাই দেবো, রেড কালার দিয়ে দাও, বা সবুজ রঙের একটা আর্টিকেল বানাতে চাই, গ্রিন কালার দিয়ে দাও। তো এই যে কালার অ্যাড করা, অথবা অনেক সময় স্ট্রেন্থ বাড়ানোর জন্য, আচ্ছা পলিথিলিনের স্ট্রেন্থ এতটুকু, আচ্ছা পলিথিলিনের সাথে যদি আমি এই কেমিক্যালটা একটু দিয়ে দিই তাহলে স্ট্রেন্থ আরো বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এই কেমিক্যাল গুলো অ্যাড করা প্রসেসিং এর সময়, এদেরকে বলা হচ্ছে অ্যাডিটিভস। ADDITIVES, অ্যাডিটিভ। তো আজকে আমরা ক্লাসে পড়বো যে কি কি অ্যাডিটিভস বা কি কি ধরনের অ্যাডিটিভস নরমালি আমরা পলিমার প্রসেসিং এ ব্যবহার করি। ঠিক আছে, কথা বোঝা গেছে এতটুকু? রেসপন্স করো। জি আচ্ছা, তাহলে দেখো আমি শেয়ার করবো। এই যে পলিমারের অ্যাডিটিভ, পলিমারের মধ্যে যোগ করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে কম্পাউন্ডিং। এই পরীক্ষা অনেক সময় আসে, হোয়াট ইজ কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং হচ্ছে কোন একটা পলিমার, মনে করো পলিথিলিন পলিমার থেকে তুমি সবুজ রঙের প্লাস্টিক বানাবা, তাহলে তুমি কি দিলে, পলিথিলিন ট্রান্সপারেন্ট নিয়ে এসে ওইটার মধ্যে তুমি সবুজ কালার যোগ করলা। আচ্ছা পলিথিন শপিং ব্যাগ বানাবা, সেটা যাতে 10 কেজি পরিমাণ জিনিসপত্র ওয়েট বা 10 কেজি পরিমাণ ওয়েট সেটা রেজিস্ট করতে পারে, তুমি কি করলে তার মধ্যে কিছু স্ট্রেংথিং কেমিক্যাল দিয়ে দিলা। তাহলে যে স্ট্রেংথিং কেমিক্যাল অ্যাড করলাম পলিথিনের সাথে, তারপর যোগ করলাম কালারেন্ট, এদেরকে বলা হচ্ছে অ্যাডিটিভস। তার মানে পলিমারের সাথে তার প্রপার্টি ডেভেলপ করার জন্য বাকি যে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ড যোগ করা হয় তাদেরকে বলা হচ্ছে অ্যাডিটিভ। আর এই সমস্ত অ্যাডিটিভ যোগ করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কম্পাউন্ড। বিভিন্ন ধরনের অ্যাডিটিভ যোগ করা হয়, ফিলার যোগ করা হয়। ফিলার কি করে, অনেক সময় পলিমার, তুমি যখন পলিমার থেকে অ্যাক্সেসরিজ বানাবা বা পলিমারকে ফার্দার প্রসেসিং করবা, অনেক সময় তাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নাও হতে পারে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য ফিলার যোগ করা হয়, অথবা স্ট্রেংথটা বাড়ানোর জন্য। আমি বলছি যে পলিথিলিন সেটা যদি 20 কেজি 15 কেজি পরিমাণ ওয়েট রেজিস্ট করতে পারে, তো সেই জন্য আমরা কি করব, স্ট্রেংথিং কেমিক্যাল দিব। তো এই যে ফিলার ইজ এ কাইন্ড অফ স্ট্রেংথিং কেমিক্যালস। তাহলে যে স্লাইড ফিলারকে আবার ফার্দার ক্লাসিফাই করা যায়, একটা অর্গানিক ফিলার, তার মানে অর্গানিক কম্পাউন্ড যেগুলো আমি যোগ করি ফিলার হিসেবে তাদেরকে বলা হচ্ছে অর্গানিক ফিলার। আর যে সমস্ত ফিলার ইনঅর্গানিক কম্পাউন্ড ফিলার হিসেবে যোগ করি তাদেরকে বলা হচ্ছে ইনঅর্গানিক ফিলার। তাহলে আমি যদি বলি কম্পাউন্ডিং কাকে বলে, কি অ্যান্সার দিতে পারবে বলো তো? কম্পাউন্ডিং কাকে বলে? আমি একটু আগেই বললাম, রোল নাম্বার 156 আছে, 156, জি স্যার। 156 আছো, জি। বলো কম্পাউন্ডিং কাকে বলে বলো তো? এই যে পলিমারের সাথে অ্যাডিটিভ যে যোগ করা হয়, এই অ্যাডিটিভ যোগ করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কম্পাউন্ডিং।
যেমন এই যে মনে করো পলিইথিলিন, এই পলিমার এর সাথে তুমি মনে করো পলিইথিলিনকে ফার্দার প্রসেসিং করবে, তো এই যে পলিইথিলিনের স্ট্রেংথ বাড়ানোর জন্য বাইরে থেকে ফিলার যোগ করলে, অথবা এটাকে একটু অ্যাপ্লিকেবল করার জন্য এর মধ্যে কালার এন্ড অ্যাড করলে, লুকটিটিভ করার জন্য কালার এন্ড অ্যাড করলে, এই যে পলিমারের সাথে কালার এন্ড অ্যাড করা বা ফিলার অ্যাড করা, এদেরকে বলা হচ্ছে অ্যাডিটিভস। এই অ্যাডিটিভ যোগ করার যে প্রক্রিয়া, এদেরকে বলা হচ্ছে কম্পাউন্ডিং। কথা ক্লিয়ার? জি স্যার। জি ইয়েস স্যার। স্যার। এবার একটু লিখেন, স্লাইডটা দেখতে পাচ্ছ তো? জি স্যার। যে কোনো টাইপের প্রসেসিং এর ক্ষেত্রে আগে হচ্ছে পলিমারের কম্পাউন্ডিংটা করা হয়, কম্পাউন্ডিং করে ফার্দার প্রসেসিং করা হয়। দেখা হয়েছে? না স্যার। নিচে ফিলারের ক্লাসিফিকেশন আছে, এটাও লিখে নাও।
দেখা হয়েছে? না স্যার। স্যার আর একটু কুইকলি।
লেখা হয়েছে? জি স্যার। তাহলে দেখো একটু এক্সপ্লেন করি প্রথম থেকে। আবার প্রথমে আমরা কম্পাউন্ডিং এর ডেফিনেশনটা দেখলাম। কম্পাউন্ডিং এর ডেফিনেশনটা আমি কি বলছিলাম, যে নরমালি পলিমারের সাথে আমি যে অ্যাড করব, বলি এখানে একটু দিয়ে দেখ। মনে করো কোন একটা পাত্রে পলিমার চিপস আছে, পলিমারের যে সলিড পলিমার চিপস। এখন এই পলিমারের থেকে তুমি কোন একটা ইউজফুল কোন একটা ফরম্যাটে নিয়ে যাবা, অ্যাপ্লিকেবল কোন একটা ফর্মে নিয়ে যাবা। নিয়ে যাওয়ার আগে তোমার ডিমান্ড অনুসারে তার মধ্যে কিছু অ্যাডিটিভস অ্যাড করতে হবে বা কিছু কেমিক্যালস অ্যাড করতে হবে, যেগুলোকে আমরা অ্যাডিটিভস বলেছি। ADDIVS অ্যাডিটিভস বলা হয়। তো এই যে অ্যাডিটিভ যোগ করার যে প্রক্রিয়া পলিমারের সাথে, পিওর পলিমারের সাথে, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ডিং। পরীক্ষা অনেক সময় হোয়াট ইজ কম্পাউন্ডিং, তাহলে এই ডেফিনেশনটা তোমাকে দিতে হবে যে পলিমারের সাথে এই অ্যাডিটিভস অ্যাড করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে কম্পাউন্ডিং। তো কি কি অ্যাডিটিভস হিসেবে ব্যবহার করা যায়, এখানে দেখো তোমরা যে ডেফিনেশনটা লিখছো, প্লাস্টিসাইজার অ্যাড করা হয়। প্লাস্টিসাইজার কি আমরা পড়বো ইন ডিটেলস, যে নরমালি এটা একটু জেনে রাখো। আচ্ছা বলো তো, প্লাস্টিসাইজার কি আমরা পড়ছিলাম আমাদের কোনো লেকচারে? বলো তো। মনে নাই? সরি স্যার, গ্লাস মনে ট্রানজিশন, নেই। হ্যাঁ গ্লাস জি স্যার, ট্রানজিশন ক্লাস ইউজ করছিলাম। প্লাস্টিসাইজার ইউজ করলে কি হয়, প্লাস্টিসাইজার ইউজ করলে দেখো পলিমারের চেইন গুলোর মধ্যে গ্যাপ তৈরি হয়। গ্যাপ তৈরি হলে তাদের মুভমেন্টটা কি হয়, মুভমেন্টটা ইজি মুভ করতে পারে। ঠিক আছে, তখন আমরা পড়ছিলাম যে প্লাস্টিসাইজার অ্যাড করলে পলিমারের গ্লাস ট্রানজিশন টেম্পারেচার কি হয়, কমে যায় না বেড়ে যায় বলো তো? সব ভুলে গেছো নাকি, কিছুই পড়াশোনা করো না? মুভ যদি ইজি করতে পারে তাহলে অবশ্যই টিকিটা কমে যাবে। তো দেখো প্লাস্টিসাইজার অ্যাড করলে নরমালি আমরা যদি ফ্লেক্সিবিলিটি বাড়াইতে চাই, পলিমারটা একটু মনে করি যে ফ্লেক্সিবল কোন একটা ফরম্যাটে নিয়ে যাব, প্লাস্টিসাইজার অ্যাড করবো। ভালকানাইজিং হচ্ছে সালফার অ্যাড করার প্রক্রিয়া। সালফার অ্যাড করলে কি করে, সালফার পলিমারগুলোর সাথে একটা ব্রিজিং বন্ড তৈরি করে। বন্ড তৈরি করলে কি তার মুভমেন্ট করতে অসুবিধা। তার মানে আমি যদি পলিমারের স্ট্রেংথ চাই বা ফ্লেক্সিবিলিটি না চাই, যে ফ্লেক্সিবিলিটি কম থাকুক, সেক্ষেত্রে আমরা ভালকানাইজিং এজেন্ট ব্যবহার করি। স্টেবিলাইজার অ্যাড করা হয় কেন, যে সেটা যাতে স্টেবল থাকে, লাইটের প্রেজেন্সে, ওয়াটারের প্রেজেন্সে, ফার্দার যাতে সেটার কোনো বা ইউভির প্রেজেন্সে যাতে ক্ষতি না হয়, অক্সিজেনের প্রেজেন্সে যাতে ক্ষতি না হয়, এই জন্য আমরা যোগ করি স্টেবিলাইজার। ফিলার অ্যাড করা হয় কেন, ফিলার অ্যাড করা স্ট্রেন্থ বাড়ানোর জন্য। আমি চাইছি পলিমারের স্ট্রেন্থ আরো বাড়ুক, পলিমারের যে স্ট্রেন্থ আছে এর সাথেও আরো কেমিক্যাল অ্যাড করে দিই যাতে আরো বেড়ে যায়। এই ধরনের কেমিক্যাল কম্পাউন্ডকে বলেছি ফিলার। কালারিং এজেন্ট, মনে করো আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে একটা লাল রঙের পলিথিন বানাই, ঠিক আছে, লাল রঙের কোন একটা আর্টিকেল বানাই, নীল রঙের বানাই, সবুজ কালারে বানাই আমার ডিমান্ড অনুসারে। এই যে অ্যাড করলাম, এই যে এই কেমিক্যাল এজেন্ট গুলোকে বলা হয় কালারিং এজেন্ট, যেগুলা কালার প্রোভাইড করছে। লুব্রিক্যান্ট ইউজ করার কারণে আমি যদি চাই একটু ফ্লেক্সিবল হোক, হ্যাঁ, বা কোন একটা মুভিং কোন একটা আর্টিকেল যদি বানাই, তাহলে লুব্রিক্যান্ট দিলে তার মুভটা ইজিলি সে মুভ করতে পারবে। এই জন্য আমরা লুব্রিক্যান্ট ইউজ করি। এরপরে ফ্লেম রিটার্ডেন্ট, আমি যদি চাই পলিমারটা আগুন না ধরুক, বা পলিমার যদি আগুনের মধ্যে পড়ে যায় অ্যাক্সিডেন্টালি, পলিমারের যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য কিছু কেমিক্যাল যোগ করা হয়, যেগুলো বলে ফ্লেম রিটার্ডেন্ট কেমিক্যাল। তো এইগুলোই নর্মালি অ্যাডিটিভস হিসাবে ইউজ করা হয়। তো অ্যাডিটিভস হিসাবে এগুলোর যে যোগ করার প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ডিং। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আমি তো তাহলে একটু জিজ্ঞেস করি যে কম্পাউন্ডিং কাকে বলে, দুই একজনকে একটু জিজ্ঞেস করি। রোল নাম্বার 216 আছো? 216, 216 নাই? আচ্ছা, ওল ব্যাচের 156 আছো? ইয়ে আছো, ফারহান আছো?
আচ্ছা তুমি বলো কম্পাউন্ডিং কাকে বলে, ডেফিনেশন যদি আসে তুমি কি লিখবা, হোয়াট ইজ কম্পাউন্ডিং? আচ্ছা এরপরে আরেকজনকে জিজ্ঞেস করি, রোল নাম্বার 174 আছে, 174, রোল নাম্বার 274। স্যার 174। হ্যাঁ বলো 174 বলো, হোয়াট ইজ কম্পাউন্ডিং? এই 211 অনুপ পারবা? জি স্যার। বলো। স্যার এই যে পলিমারের মধ্যে স্যার বিভিন্ন কিছু যে অ্যাড করতে হয়, এই যে অ্যাডিটিভস গুলো অ্যাড, process of adding the additives into the polymer, into the virgin polymer is called কম্পাউন্ডিং। compounding। শেষ। নরমালি আমরা কি কি অ্যাডিটিভস হিসেবে ব্যবহার করি, উদাহরণস্বরূপ দিয়ে ফিলার, প্লাস্টিসাইজার, স্টেবিলাইজার, কালারিং এজেন্ট, এগুলা আলোচনা করলাম যে এখন। আচ্ছা আর কে কে পারবা? কম্পাউন্ডিং কাকে বলে ডেফিনেশন যদি আসে বলো, কম্পাউন্ডিং কাকে বলে, একজন একজন করে বলো। রোল নাম্বার 264 আগে বলো। স্যার পলিমারের মধ্যে স্যার কেমিক্যাল কম্পাউন্ড গুলো অ্যাড করার যে প্রক্রিয়া স্যার, সেটাই কম্পাউন্ড। কেমিক্যাল কম্পাউন্ড গুলো কি বলে বলো, একটা বিশেষ নামে ডাকে না? অ্যাডিটিভস। জি স্যার অ্যাডিটিভস। কি কি অ্যাডিটিভস অ্যাড করা হয়, উদাহরণ দাও তো দু একটা বাবা। উদাহরণ যেমন ফিলার, স্যার কালারিং এজেন্ট, স্টেবিলাইজার, লুব্রিকেন্ট, প্লাস্টিসাইজার। প্লাস্টিসাইজার। গুড গুড। আচ্ছা আরেকজনকে জিজ্ঞেস করি, আর কে পারবা? জি স্যার পারবো। বলো। স্যার পলিমারের সাথে অ্যাডিটিভ যোগ করার প্রক্রিয়াকে কম্পাউন্ডিং বলে। গুড। আচ্ছা তাহলে এরপরে দেখো আমরা কম্পাউন্ডিং এর ডেফিনেশনটা শিখলাম। এরপরে দেখো কম্পাউন্ডিং জানার পর যে আমরা আসলে অ্যাডিটিভ হিসেবে কি কি ব্যবহার করি, তো আমরা কয়েকটা অ্যাডিটিভস এর ডিটেইলস পড়বো। যেরকম তোমরা লিখলা ফিলার, তো ফিলারের কাজ কি, প্রথম ফাংশনটা তোমরা লিখেছো যে ইন অর্ডার টু ইনক্রিজ স্ট্রেংথ certain fillers are added which may be organic or inorganic। তার মানে ফিলার যেগুলো সেগুলো যোগ করা হয় স্ট্রেংথ বাড়ানোর জন্য, তার মানে শক্তিটা বাড়ানোর জন্য। শক্তিটা বাড়ানো কি, মনে করো একটা তুমি শপিং ব্যাগ তৈরি করছো পলিমারের, পলিথিলিনের, এই যে পলিথিলিনে যে পলিথিন যে তৈরি করেছো, সেই ক্ষেত্রে তোমার মনে করো তুমি সেটার মধ্যে 10 কেজি ওয়েট সে রেজিস্ট করতে পারে বা ধারণ করতে পারে। তুমি চাচ্ছ যে আচ্ছা ঠিক আছে এটা 10 কেজি পারে, আমি একটু কেমিক্যাল অ্যাড করি, এটাকে কিভাবে বাড়ানো যায়, তাহলে আমি 20 কেজি 30 কেজিও ক্যারি করতে পারবো। তাহলে এই যে অ্যাড করা, এই অ্যাড করার যে আমাদের স্ট্রেংথেনিং বা স্ট্রেংথ বাড়ানোর জন্য যে কেমিক্যাল, এগুলোকে বলবো আমরা ফিলার। ফিলার দিলে পরে আপনার বেড়ে যাবে ভার্জিন পলিমারের যে স্ট্রেংথ, সেটা থেকে এই ফিলার দেওয়ার পর তার স্ট্রেংথটা ইনক্রিজ করবে। তো এই যে আমরা যে কেমিক্যাল কম্পাউন্ড দিব বা ফিলার দিব, ফিলার ইনঅর্গানিক কম্পাউন্ড হইতে পারে, অর্গানিক কম্পাউন্ড হইতে পারে। নিচে কিছু উদাহরণ তোমরা লিখছো যে ইনঅর্গানিক কি কি কম্পাউন্ডকে আমরা ফিলার হিসেবে অ্যাড করি, অথবা অর্গানিক কি কি কম্পাউন্ডকে আমরা ফিলার হিসেবে অ্যাড করতে। এরপরে দেখো সেকেন্ড ফাংশন লিখেছো, ফাংশন অফ ফিলারসে, যে প্রোভাইড বেটার হার্ডনেস, টেনসাইল স্ট্রেংথ, opacity, finish and workability or to impart special characters to the product। তাহলে হার্ডনেস, টেনসাইল স্ট্রেংথ, ওপাসিটি মানে কি বলতো? ওপাসিটি মানে কি? অস্বচ্ছতা, ঘোলা ঘোলা ঘোলা। তুমি যখন দিয়ে দিবে ফিলার্সটা তখন দেখবে ট্রান্সপারেন্ট আর হবে না, ট্রান্সপারেন্ট ভাবটা তার আর থাকবে না। পলিথিলিনে তুমি যদি পলিথিন নাও দেখবে ট্রান্সপারেন্ট একটা অ্যাক্সেসরিজ এর মধ্যে পড়বে, কিন্তু তার মধ্যে যখন তুমি ফিলার দিয়ে দিবা তখন তার ওপাসিটি বাড়ে যাবে বা অস্বচ্ছতা চলে আসবে, তার মধ্যে স্বচ্ছতা থাকবে না। তো আমরা যে ফিলার গুলো অ্যাড করি, ফিলার গুলো নরমালি অর্গানিক কম্পাউন্ড হতে পারে বা ইনঅর্গানিক কম্পাউন্ড হতে পারে। অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি কি হতে পারে দেখো, এখানে প্রথমে বলা আছে সেলুলোজিক। সেলুলোজিক কম্পাউন্ড গুলো হতে পারে, সেলুলোজিক কম্পাউন্ড গুলো উড আছে, তারপর কটন আছে, তারপর পেপার, পাল্প, জাস্ট মানে সেলুলোজিক যে সমস্ত কম্পাউন্ড আছে সেগুলো অ্যাড করতে পারি। ব্যাগেজ, মানে ব্যাগেজ কি, ব্যাগেজ কাকে বলে বলতো? আমরা আখ খাই না, আখের যে সেলুলোজটা, দ্যাট ইজ ব্যাগেজ। সিড হাল, সিড হাল মানে কি, সিড যেগুলা,
সিডের উপরে দেখবে এক ধরনের খোলস থাকে, বীজের উপরে একটা খোলস থাকে, আবরণ থাকে। ধানের বীজের ক্ষেত্রে দেখো উপরে যে গোল্ডেন যে একটা কোটিং আছে, দ্যাট ইজ সিড হাল। এরপরে কি কি যোগ করা যায়? সেলুলোজিক কম্পাউন্ড অ্যাড করা যায়। এরপরে কার্বনেসিয়াস কম্পাউন্ড, মানে কার্বনের যে কম্পাউন্ড গুলো আছে, অ্যালোট্রোপ আছে, যেমন গ্রাফাইট, গ্রাফিন, এগুলো অ্যাড করা যায়। এট দ্য সেম টাইম মিসেলেনিয়াস, মিসেলেনিয়াস বলতে হচ্ছে নানাবিধ। নানাবিধের মধ্যে কি পাউডার রাবার, রাবার কি রাবার ইটস এ কাইন্ড অফ পলিমার, ভালকানাইজ পলিমার, এটার মধ্যে যোগ করা যাচ্ছে। প্লাস্টিসাইজারও অ্যাড করা হয় অর্গানিক অরিজিনে ফিলার্স হিসেবে। এরপরে ইনঅর্গানিক ফিলার্স হিসেবে কি করা হয়? ইনঅর্গানিক কম্পাউন্ড অ্যাড করা হয়। ইনঅর্গানিক ফিলার যেহেতু নামটা, ইনঅর্গানিক ফিলার হিসেবে কি কি ব্যবহার করা হয়? নর্মালি সিলিকেট কম্পাউন্ড, ক্যালসিয়াম কম্পাউন্ড অথবা বেরিয়াম সালফেট, হ্যাঁ, ক্লে, এবং পাউডার মেটালও ব্যবহার করা হয়। মেটাল পাউডার যেরকম আয়রন পাউডার, কপার পাউডার, অ্যালুমিনিয়াম পাউডার, এগুলো পাউডার ফর্মে ব্যবহার করা হয় ফিলার হিসেবে। এগুলো দিলে পরে তার স্ট্রেংথটা বেড়ে যায়। এতটুকু পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলো? জি না স্যার। আচ্ছা, অর্গানিক ফিলার কি? যদি বলে অর্গানিক ফিলার কি, তার মানে অর্গানিক ফিলার স্যার অর্গানিক কম্পাউন্ড, তাই না? আর ইনঅর্গানিক ফিলার কি? ইনঅর্গানিক ফিলার স্যার ইনঅর্গানিক কম্পাউন্ড ইন নেচার। অর্গানিক ফিলার্সের উদাহরণ চাইলে দিয়ে দিবা সেলুলোজিক কম্পাউন্ড। সেলুলোজিক কম্পাউন্ডের মধ্যে একটা উদাহরণ দিবা যে সিড, হাল, ব্যাগেজ, অথবা শ্রেডেড টেক্সটাইল। শ্রেডেড টেক্সটাইল কি? এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে প্লাস্টিক গুলো আসে, ওগুলোকে আমি যদি ছোট 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 করে কেটে 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 দিই, তাহলে সেই সেলুলোজের যে শ্রেডেড অবস্থা, সেটাকে আমরা ফিলার হিসেবে ব্যবহার করতে পারি। ইনঅর্গানিক অরিজিন, ইনঅর্গানিক অরিজিন সবসময় মনে রাখবা যেখানে সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকেট, ক্লে, অথবা এখানে পাউডার মেটাল ইউজ করা হচ্ছে, ঠিক আছে? জাস্ট ইনঅর্গানিক কম্পাউন্ড গুলো ব্যবহার করা হয় ইনঅর্গানিক ফিলার হিসেবে। বুঝতে পারছো? এরপরে জি চলে আসো প্লাস্টিসাইজার। সেকেন্ড ওয়ান, আমি একটু স্লাইডটা শেয়ার করি। প্লাস্টিসাইজার লেখো, আমি এদিকে রোল কল করব। তো রোল কল যখন করব, তখন আগের মতোই সি সেকশন আগে রেসপন্স করবে, সি সেকশনের পরে ডি সেকশন ডাকবো, তারপর ডি সেকশন রেসপন্স করবে। আর এর মধ্যে সবাই লিখতে থাকবে, শুধু যার রোল আসবে তার একটু আনমিউট করে রেসপন্স করবে, আবার রেসপন্স করার পর মিউট করে দেবে। আবার এমন যাতে না হয় তোমার মিউট করা অবস্থায় তুমি রেসপন্স করছো, আমি শুনিনি, তাহলে কিন্তু তুমি অ্যাবসেন্ট হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখবে, এটা তোমাকে সতর্ক হতে হবে বিশেষভাবে। তাহলে আমি রোল কল করছি, আর লিখতে থাকো সবাই।
ওকে, রেসপন্স রোল নাম্বার 151। স্যার 151 এ এখন আসছো কেন? তুমি না টেস্ট করতে যাও। 152, প্রেজেন্ট স্যার 153, three, 164, Yes, sir. 165, 166, Yes, sir. 167, Yes, sir. 168, Yes, sir. 169, Yes, sir. 170, Yes, sir. 171, 172, ইয়েস স্যার 173, 174, Yes, sir. 175, 176, 177, ইয়েস স্যার 178, ইয়েস স্যার 179, 180, Yes, sir. 181, 182, 183, Yes, sir. roll number 186, Yes, 186, sir. 186 এখনো নাম কল করিনি, কিন্তু তুমি মাইকটা এখন একটু মিউট রাখো, বা মাইকের কাছে এসে শ্বাস দিতেছো, ক্লাসে ডিস্টারবেন্স হচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখবে। ইব্রাহিম কি অসুস্থ নাকি? 184, ইয়েস স্যার 185, 186, Yes, sir. 187, Present, sir. 188, 189, Yes, sir. 190, Yes, sir. 191, Present, sir. 192, প্রেজেন্ট স্যার 193, Yes, sir. 194, Yes, sir. 195, ইয়েস স্যার 196, ইয়েস স্যার 197, Yes, sir. 198, Yes, sir. 199, 200. Present, sir. 200 কে একটু Sir, আমি রেসপন্স করো। হ্যাঁ, 200 আসছে, ফার্স্ট ক্লাস করছো না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। 201, Yes, sir. 202, Yes, sir. 203, Present, sir. 204, 205, Yes, sir. 206, 207, 208, Yes, sir. 209, 210, 211, Present, sir. 12, Yes, sir. 213, 214, Yes, sir. 13 আছো? 14, Yes, sir. 15, Present, sir. 16, ইয়েস স্যার 17, Yes, sir. 18, Yes, sir. 19, 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, 23 আছো? আচ্ছা, এরপরে ওল্ড ব্যাচের 156, 156 নাই, 162, 162 আছো? নাই। 165 নাই। 203, 203 নাই। 108 নাই। রোল নাম্বার 75, Yes, sir. মোহাইমিন আছো?
জি স্যার। এই তুমি ক্লাস মিস দাও কেন এখন? স্যার আমার গত কয়েকটা হ্যাঁ, গত কয়েকটা ক্লাসে মিস গেছো তুমি। আচ্ছা ঠিক আছে, সি সেকশন শেষ করলাম, এবার ডি সেকশন রোল কল করব। ডি সেকশনে যারা আছো তারা একটু কনসিয়াসলি রেসপন্স করবে। ডি সেকশন ডি, রোল নাম্বার 226, Yes, sir. 27, 28, Yes, sir. 29, Yes, sir. 27, sir. 27 কই ছিলা? 27 পরে আবার বলবা। 30, Sir, our Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47, Yes, sir. 48, 49, Yes, sir. Yes, sir. কে? Sir, 49. হ্যাঁ 49 ডাকছি, এখন 48 তো রেসপন্স করবে না, 48 অলরেডি আমি ডেকে ফেলছি। 49, Yes, Sir. 50, Present, sir. 51, Yes, sir. 51. 52, Yes, sir. 53, Present, sir. 54, 55, Yes, sir. 56, 57, Present, sir. 58, Present, sir. 59, 60, Yes, sir. 261, Present, sir. 262, Yes, sir. 63, 64, 65, Present, sir. 66, Yes, sir. Yes, sir. 67, কে? 66, Yes, sir. 67, 68, Yes, sir. 69, Yes, sir. 70, Yes, sir. 71, Yes, sir. 72, Yes, sir. 73, 73 next, 74, Present, sir. 75, Yes, sir. 76, Yes, sir. 77, Yes, sir. 78, Yes, sir. 79, Yes, sir. 80, Present, sir. 81, Yes, sir. 82, 83, 84, Present, sir. 84 আছো? 85, Ji, sir. 86, Present, sir. 87, Yes, sir. 88, Yes, sir. 89, 90, Yes, sir. 91, Yes, sir. 92, Yes, sir. 93, Present, sir. 94, 95, Present, sir. 95. 95 আছো? আচ্ছা, এরপরে ওল্ড ব্যাচের 222, Yes, sir. এরপরে 172, 8 ব্যাচের 172, এরপরে 8 ব্যাচের 180, আচ্ছা ঠিক আছে। Sir. Sir, 284. আচ্ছা দেখো, এরপরে Sir. আসি। কি সমস্যা? স্যার আমি স্যার পুরো ক্লাসটাই করছিলাম স্যার, মানে আমার প্রেজেন্টটা যখন আসছে তখন স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। রোল কত তোমার? 161।
আচ্ছা ঠিক আছে 161 তুমি একটু বলো কম্পাউন্ডিং কাকে বলে বাবা? স্যার এই মানে ভার্জিন পলিমারের সাথে যখন স্যার মানে অন্যান্য এলিমেন্ট যোগ করে হচ্ছে স্যার এর বিভিন্ন প্রপার্টিজ মানে আপডেট করা হয়, তো এটাকে স্যার কম্পাউন্ডিং বলে। আচ্ছা ঠিক আছে কম্পাউন্ডিং বুঝলাম। এখন তুমি আমাকে বলো কম্পাউন্ডিং হিসেবে বা কম্পাউন্ডিং করার সময় আমরা কি কি অ্যাডিটিভ যোগ করতে পারি, দু একটা উদাহরণ দাও তো। এই যে প্লাস্টিসাইজার আছে, তারপর ফিলার্স আছে, তারপর কালারিং এজেন্ট, আচ্ছা ঠিক আছে। লুব্রিকেন্ট। আচ্ছা এরপরে কার কি সমস্যা, আর কার কি সমস্যা? স্যার 248 248 আমি ডাকছি তখন তো তুমি রেসপন্স করো নাই। স্যার আমি রেসপন্স কাজ করো। স্যার আমি জি স্যার বলো ফিলারের কাজ কি, ফিলারের কাজ কি বলো তো। স্যার ফিলারের কাজ হচ্ছে স্যার মানে পলিমারাইজেশনটাকে স্যার মানে স্যার মানে বাধা সৃষ্টি করে। সরি আবার একটু বলো তো, শুনতে পাইনি, আবার বলো। স্যার পলিমারাইজেশন চেনটাকে স্যার মানে স্যার ওখানে বাধা সৃষ্টি করে। বাধা সৃষ্টি করে? তুমি কি আদৌ ক্লাস করছো মামুন? জি স্যার। ক্লাস করলে এই অবস্থা কেন তোমার? আসলে কি বাধা সৃষ্টি করে একজন বলো তো। তানভীর বলো ফিলারের কাজ কি, তানভীর বলো 167। স্যার এটার শক্তি মানে স্ট্রেংথ বাড়ায় দেয় স্যার। আর ওই কি বললো 248 কি বললো? বাধার সৃষ্টি করে। এখানে কিসের বাধা সৃষ্টি করে ভাই? 248 শোনো মিথ্যাচার করবে না কখনো। ক্লাসে আসো নাই এক ধরনের, আরেকটা ক্লাসে এসে মিথ্যাচার করা আবার আরেক ধরনের। তুমি বলো তো আছে কি কি পড়াইছি মামুন, বলো তো, তুমি তো ক্লাস করছো, বলো তো কি কি পড়াইছি। স্যার আমরা প্রথম থেকে পড়তেছিলাম স্যার ওই যে আমরা প্রথম থেকে ওই যে কম্পাউন্ডিং পড়লাম। কম্পাউন্ডিং কাকে বলে বলো? স্যার কম্পাউন্ডিং হচ্ছে স্যার পলিমারের মধ্যে যখন আমরা এই যে পলিমারের মধ্যে আমরা যখন স্যার এই যে কি বলে এটা অ্যাডিটিভস মানে যোগ করি তখন স্যার এটাকে স্যার কম্পাউন্ডিং বলে। তাহলে অ্যাডিটিভস হিসেবে কি কি যোগ করি? স্যার প্লাস্টিসাইজার, তারপর স্যার কি ফিলার্স, তারপর হচ্ছে কালার এজেন্টস, তারপর স্যার লুব্রিক্যান্টস। তারপরে ফিলারকে কয় ভাগে ভাগ করা যায়? স্যার ফিলারকে দুই ভাগে। প্রশ্ন করবো ভাই এখন। এটা হচ্ছে অর্গানিক আর হচ্ছে ইনঅর্গানিক। উত্তর দিই। রোল নাম্বার 227। আসো স্যার। স্যার আমি স্যার মাইমিনসিং তোমার কি সমস্যা? মোটরসাইকেল দাঁড়িয়ে স্যার আমি কথা বলতেছি স্যার। তোমার কি সমস্যা হয়েছে বলো? তুমি কি রেসপন্স করো নাই? স্যার আমি সাইটগুলো স্যার স্ক্রিনশট ঠিক আছে যাও। জি স্যার আমি স্যার প্রথম থেকেই ছিলাম স্যার। তারপরে দেখো আমাদের মাইমিনসিং যেতে স্যার ওকে ফাইন আমি শুনছি আমাকে একবারের জায়গায় দুইবার বলতে হবে না। হ্যাঁ যাও স্যার ফুফুর স্যার। ঠিক আছে যাও স্যার রাস্তায় নিয়ে যাও যাও রাস্তায় থাকো মামুন যাও সবখানে যাও। স্যার স্যার আমার প্রেজেন্ট নাকি শোনা যায়নি স্যার। তুমি ছিলা তখন? জি স্যার আমি প্রেজেন্ট দিছি স্যার, কিন্তু আমাকে একজন বললো যে আমারটা শোনা যায়নি। মিথ্যাচার কবে থেকে শুরু করছে এগুলো? তুমি ছিলা তখন রোল কল করার সময়? জি স্যার আমি ইয়েস স্যার বলছি, তারপরে বলে শোনা যায়নি স্যার। আমার রেকর্ড তো তাই বলে না, হইতে পারে, কিন্তু তোমার এই বিষয়ে আর একটু সচেষ্ট হইতে হবে। ঠিক আছে তুমি এর আগে 12 বললা যে তোমার কারেন্ট চলে গেছিল অ্যাটেন্ডেন্স দেওয়ার সময়। এখন না বলো স্যার কারেন্ট যায়নি স্যার, আমি ছিলাম স্যার। আমি ইয়েস স্যার বলছি এর স্যার। আগে সপ্তাহে ক্লাসে তুমি আমাকে মেল করলা না তন্ময়? জি স্যার। কি মেল করছিলা? স্যার ওই প্রবলেম ছিল স্যার। হ্যাঁ কি প্রবলেম ছিল বলো তো লাস্ট ক্লাস তোমার? স্যার আমি বাসায় ছিলাম। মেল করছিলা কি লিখা মেল করছিলা? টেকনিক্যাল প্রবলেম। টেকনিক্যাল প্রবলেম আসলেই নাকি? স্যার নেটওয়ার্ক ছিল না স্যার ওই জায়গায় আমি যেখানে ছিলাম স্যার। নেটওয়ার্ক কি কারণে ছিল না? তুমি তো কারণ উল্লেখ করছিলা মেলে, ভুলে গেছো কি কারণ উল্লেখ করছিলা? জি স্যার আমি স্যার মানে একটা গ্রামের এরিয়াতে ছিলাম। এটা লিখছিলা মেলে? কি তুমি আমাকে এটা লিখছো নাকি অন্য কিছু লিখছো? দেখো বাবা এগুলা, হ্যাঁ তোমার যদি আসলে সমস্যা থাকতো তাহলে তুমি এখন তুমি বলতে পারতে যে স্যার আমি এই কারণে আসি নাই। আমাকে যদি এখন জিজ্ঞেস করে তুমি 2 মাস আগে এই দিন আসো নাই কেন, আমি বলতে পারবো 2 মাস পর আগে আমি এই দিনে আমার এটা হয়েছিল, আমার এই অসুস্থ ছিলাম, আমাকে ভেবে বলতে হইতো না। তুমি যে তোমার নিজের কর্মকাণ্ডে তুমি যে ফল্টে পড়ে গেছো এটা তো বুঝতে পারছো নাকি?
মানুষ যখন না স্যার মিথ্যা কথা বানায় বানায় বলে সত্যি তখন তার বাসায় ছিলাম না স্যার, হ্যাঁ আমি মিথ্যা বলতেছি না স্যার, আমি সত্যি বাসায় ছিলাম না, আমি অন্য যে আমাকে মেলে ইয়েতে কি ছিলাম ওখানে লিখছিলাম, মেলে কি এটাই লিখছিলা? না স্যার আমি তো অত লিখিনি, মানে বলছিলাম যে প্রবলেমের জন্য। এই হচ্ছে সমস্যা তোমার, এই হচ্ছে সমস্যা। যাই হোক, এগুলা মিথ্যাচার করে তুমি ক্লাস অ্যাটেন্ডেন্স পাইবা, ফার্দার ইয়া করলা, তোমার জীবনে তুমি এগুলো করে বেশি আগাইতে পারবা না। এগুলো আসলে স্যার মিথ্যা ঠিক না, বলিনি। ঠিক আছে? এগুলো ঠিক ঠিক হয়ে যাও। আমি তোমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, এগুলো করবো না, ঠিক আছে? এরপরে দেখো প্লাস্টিসাইজার লেখা হয়েছে, প্লাস্টিসাইজার যেটা লিখতে বলছিলাম। জি স্যার লিখছি। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ আরিফ, আরিফ কিছু বলবা নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ভালো হয়ে গেছে আজকে? হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলো ভালো বলো। স্যার 188 স্যার আমার। আচ্ছা গত ক্লাসে তো 188 কে আছে, আজকেও আসো নাই কোনো ক্লাসে? আজকেও ক্লাস করো নাই? ঠিক আছে, দেখো তাহলে প্লাস্টিসাইজার। প্লাস্টিসাইজারের কাজ হচ্ছে নরমালি পলিমারের চেন গুলোর মধ্যে ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে তুমি সেটাকে যেভাবে ঘুরাইতে চাও সেদিকে ঘুরাইতে এটা পারবা, সাথে ডানে আলোচনা করবো বামে, একটু। ডানে বামে যেখানে ঘুরাইতে চাও সেখানে ঘুরাইতে পারবা, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কি অ্যাড করি? প্লাস্টিসাইজার অ্যাড করি। প্লাস্টিসাইজার হিসেবে আমরা কি অ্যাড করি? নাইট্রোবেনজিন অথবা কার্বন ডাই সালফাইড। এদের যোগ করলে এরা পলিমার গুলোর মধ্যে একটা স্পেসিং তৈরি করে। স্পেসিং তৈরি পলিমারটাকে আমরা ইজিলি মুভ করাতে পারি। আমি যে একটু আগে দেখাইলাম তোমাদের যে পলিমারের মধ্যে প্লাস্টিসাইজারটা বসে কি করে, তাদের মধ্যে ফাঁকা স্থান তৈরি করে। ফাঁকা স্থান তৈরি করা মানে চেনগুলোর দূরত্ব বেড়ে যায়, দূরত্ব বেড়ে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স যেটা কমে যায়, কমে গেলে তাদেরকে আমরা ইজিলি মুভ করাতে পারি, ঠিক আছে? এরপর কার কোনো কোশ্চেন আছে? আমার 188 অ্যাটেন্ডেন্স স্যার। তুমি কেন অ্যাটেন্ডেন্স দাও নাই তখন, আগে এটা বলো। এটা বললাম স্যার, আমি মোড করতে লেট হয়ে গেছে, আনমোড করতে, এরপর আমি আপনি বিরক্ত হবে না জন্য আমি সাথে বলি নাই। ঠিক আছে 90 তে চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, তো নাকি? ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। আজকে যে কন্টেন্ট গুলো পড়ালাম কোশ্চেন থাকলে বলতে পারো, আর কোশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করবো। স্যার আমি কিন্তু মিথ্যা বলছিলাম না স্যার, আমি আচ্ছা ঠিক সত্যি আছে, ওকে ফাইন, দিছি আজকে দিছি, তোমার কথা তো বিশ্বাস করে দিয়েছি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আজকে যে কন্টেন্ট গুলো পড়িয়েছি, যে কম্পাউন্ডিং কি, তারপর কম্পাউন্ডিং হিসেবে আমরা কি কি যোগ করি, ওইখান থেকে আমরা ইন ডিটেইলসে ফিলার এবং প্লাস্টিসাইজারটা পড়লাম। নেক্সট ক্লাসে আবার বাকিগুলো পড়বো। তো এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার ফিলারটা স্যার আবার একটু বললে ভালো হতো। ফিলার যোগ করা হয় তার স্ট্রেংথটা ইনক্রিজ করার জন্য। তার স্ট্রেংথ যদি বাড়ানোর প্রয়োজন হয় তখন আমরা ফিলার অ্যাড করি। ফিলার আমরা দুই ধরনের ফিলার অ্যাড করতে পারি, ইনঅর্গানিক কম্পাউন্ডও ফিলার হিসেবে অ্যাড করতে পারি এবং কিছু কিছু অর্গানিক কম্পাউন্ডও ফিলার হিসেবে অ্যাড করতে পারি। তো অর্গানিক কম্পাউন্ড হিসেবে কি কি ফিলার হিসেবে অ্যাড করতে পারি? নরমালি আমরা সেলুলোজিক যে কম্পাউন্ড গুলো আছে সেগুলো আমরা অ্যাড করি। আর অর্গানিক যেগুলো আছে কার্বনেসিয়াস ম্যাটেরিয়ালও অ্যাড করতে পারি। আর ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে আমরা বিভিন্ন মেটালের পাউডার এবং বিভিন্ন ইনঅর্গানিক অক্সাইড কম্পাউন্ড, ইনঅর্গানিক অক্সাইড যেগুলো আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড বলো, জিঙ্ক অক্সাইড বলো, বা বেরিয়াম সালফাইড বলো, ক্যাডমিয়াম সালফাইড, এগুলো আমরা নরমালি ফিলার হিসেবে অ্যাড করি, ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো, তাহলে আমি ক্লাস শেষ করবো এখানেই। প্লাস্টিসাইজারটা একটু হ্যাঁ, প্লাস্টিসাইজার হচ্ছে পলিমারের মলিকুলস গুলোর মধ্যে একটা স্পেসিং তৈরি করে। এটা আমি একটু দেখাই তোমাদের, একটু আগে দেখাইছিলাম, ওইটা আবার দেখাই। দেখো, এই যে পলিমার এই একটা মলিকুল, এই একটা মলিকুল, যখন আমি প্লাস্টিসাইজার অ্যাড করব, প্লাস্টিসাইজার কি করবে? এখানে এসে বসে পড়বে। বসে পড়লে কি হবে? তাদের মধ্যে ডিসটেন্স বেড়ে গেল না? পলিমারের মলিকুল গুলার ডিসটেন্স যখন বেড়ে গেল তখন তাদের অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশনও কমে যাবে। কারণ আমরা জানি দূরে গেলে অ্যাট্রাকশন কমে আর কাছে গেলে অ্যাট্রাকশন বাড়ে। যখন অ্যাট্রাকশন কমে যায় তখন তার মানে কি, সেটা ইজিলি তুমি মুভ করাইতে পারবা, ডানে বামে সামনে পেছনে চারিদিকে সেটাকে মুভ করাইতে পারবা সারাউন্ডিং এ। যেহেতু সারাউন্ডিং এ মুভ করাইতে পারবা, যেহেতু তার ফ্লেক্সিবিলিটিটা বেড়ে যাবে। এই প্লাস্টিসাইজারের কাজ হচ্ছে ফ্লেক্সিবিলিটিটা বাড়িয়ে দেওয়া। আমরা প্লাস্টিসাইজার হিসেবে কি ইউজ করি? নরমালি কার্বন ডাই সালফাইড,
তারপর নাইট্রোবেনজিন, এগুলো আমরা নর্মালি যে বাল্কি যে মলিকিউলস গুলো আছে সেগুলোকে প্লাস্টিক এজেন্ট হিসেবে আমরা ব্যবহার করি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আর কোশ্চেন না থাকলে আমি ক্লাসটা এখন এখানে শেষ করছি, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে নেক্সট উইকে। তোমরা ভালো থেকো। এই তো। আসসালামু আলাইকুম। জি স্যার, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।